নাঙ্গলকোটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোটের মোখরা ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 মার্চ ময়ূরা উচ্চ বিদ্যালয় মাঠে শিহাব সিতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ উপজেলার সদস্য সোহানা সুলতানা শিউলির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন মঈনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোখরা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মঈন, মোখরা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ রিয়াদ, সাগর, রিপন, সানোয়ার সহ মোখরা ইউনিয়নের যুবদল ও ছাত্রদল সহ বক্তারা বলেন, আগামী দিনে বিএনপি থেকে সোহানা সুলতানা শিউলি কুমিল্লা 10 আসনে সংসদ নির্বাচন করবেন। মানবিক সেবক হিসেবে শিহাব সিতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ উপজেলার সদস্য সোহানা সুলতানা শিউলি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকার গরিব অসহায়দের মাঝে ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতা করে আসছেন। পরিশেষে দোয়া ও মিলাদের মাধ্যমে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আসসালামু আলাইকুম। আজ 22 মার্চ রোজ শনিবার 21 রমজান উপলক্ষে সোহানা সুলতানা শিউলি আপার পক্ষ থেকে ময়ূরা স্কুল মোখরা ইউনিয়ন ময়ূরা স্কুল সংলগ্ন মাঠে এক বিশাল ইফতার আয়োজন করা হয়েছে। আজকের ইফতার আয়োজনে বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সাথে ছিলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো আজকের এই প্রোগ্রামকে যারা সফলভাবে সাকসেস করেছেন এবং কি আগামীতেও আপনারা এই ধরনের প্রোগ্রামকে সবসময় বিএনপির এই অঙ্গ সংগঠনকে সঠিকভাবে এবং কি দেশকে সঠিকভাবে তৈরি করতে আপনারা সবাই একতা হয়ে থাকবেন। ইনশাল্লাহ আমরা আগামীতেও আরও ভালো কিছু করব। আজকের এই আয়োজনকে নানানভাবে বাধা দিতে চেষ্টা করেছিল নাঙ্গলকোটের এই বিভিন্ন গ্রুপের নেতারা। আমাদের এই প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য অনেক রকম হয়রানি করেছে আমাদেরকে এবং কি পার্শ্ববর্তী এলাকার মধ্যে প্রোগ্রাম দিয়েছে তাদেরকে আমরা গত 1 সপ্তাহ ধরে তাদেরকে জানিয়েছিলাম আমাদের আজকের এই প্রোগ্রামের কথা, কিন্তু তারা না মেনে আমাদের সাথে বিভিন্ন রকম কল দিয়ে মেসেজ দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করেছে। তারা বলতেছে নাকি তারা আমাদের কোনো নেতাকর্মীকে প্রোগ্রাম করতে দিবে না। আপনারা নাঙ্গলকোটের মানুষ, নাঙ্গলকোটের জনগণ, আপনারা এক হতে থাকবেন। আমরা ইনশাল্লাহ সোহানা আপাকে আগামীতে মনোনয়ন করে দানের শীষে মনোনয়ন করে ইনশাল্লাহ জয়যুক্ত করব। দলকে একটা সুন্দর সুসংগঠিত করব।